আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের শুভেচ্ছা জানাই। আপনারা কেমন আছেন? আপনারা কি দুঃখে? কোনো বিষয় কি আপনাদের হৃদয়কে ভারাক্রান্ত করছে? প্রয়োজনের জন্য কি করব? সমস্যার সমাধান কিভাবে হবে? পাওনাদারদের কি উত্তর দেব? আমরা কিভাবে বেঁচে থাকব? এখনই যখন এত কষ্ট, তাহলে আগামী দিন কিভাবে চলবে? আপনি এইসব চিন্তায় কি উদ্বিগ্ন এবং সংগ্রাম করছেন? হয়তো আপনি আপনার চাকরি হারিয়েছেন, অথবা আপনার আয় অনেক কমে গেছে। হয়তো আপনি ভাবছেন, আমি জানি না সামনে কি হবে, আমি কিভাবে বেঁচে থাকব সেটাও জানি না। আপনি কি এমন দুশ্চিন্তায় আছেন? আপনি যদি মথি 6 অধ্যায় পড়েন, দেখবেন সেখানে যীশু বারবার একটি কথাই বলেছেন, চিন্তা করো না। আমার সন্তান, কেন তুমি চিন্তা করছো? খাবার কি হবে, পোশাক কি হবে, জীবন কিভাবে চলবে, আগামীকাল কি হবে? এইসব বিষয় নিয়ে তো আমরা স্বাভাবিকভাবে উদ্বিগ্ন হয়ে পড়ি, তাই না? কিন্তু আকাশের পাখিদের দিকে একবার তাকাও, তারা কি বীজ বোনে? তারা কি ফসল কাটে, শস্য গোলায় জমায়? তবুও কি তাদের স্বর্গীয় পিতা প্রতিদিন তাদের আহার দেন না? তিনি কি তাদের বাঁচিয়ে রাখেন না? এই ফুলগুলোর দিকে তাকান, এগুলো হলো এক ধরনের বন্য ফুল। কেউ এগুলোতে জল দেয় না, কেউ সারও দেয় না। আমরা তো আমাদের বাড়ির গাছগুলোর কত যত্ন নিই, তাই না? তবুও দেখুন কত সুন্দর এগুলো ফুটে আছে, গাছগুলো ফুলে ফুলে ভরে আছে। এই ফুলগুলোর কথাও প্রভু বলেছেন। মথি তার 6 অধ্যায় 28 পদে তিনি বলেন, আর বস্ত্রের নিমিত্ত কেন ভাবিত হও? ক্ষেত্রের কানুর পুষ্পের বিষয়ে বিবেচনা করো, সেগুলো কেমন বাড়ে। সে সকল শ্রম করে না, সুতাও কাটে না। তারা কি পরিশ্রম করে ফুলগুলো তৈরি করেছে? না, তবুও তারা সুন্দরভাবে বেড়ে উঠেছে। তারপর প্রভু বলেন, তথাপি আমি তোমাদিগকে বলছি, রাজা সলোমন পৃথিবীর সবচেয়ে ধনী রাজাদের একজন ছিলেন। সলোমনও আপনার সমস্ত প্রতাপে ইহার একটির ন্যায় সুসজ্জিত ছিল না। তাকে নিশ্চয়ই রেশমসহ নানা দামি পোশাক পরানো হতো, তবুও তিনি এই ফুলগুলোর মতো এত সুন্দর ছিলেন না। আর যদি ঈশ্বর এই মাঠের ঘাসকে এত সুন্দরভাবে যত্ন নেন, তবে তিনি কি আমাদের আরও অনেক বেশি যত্ন নেবেন না? ক্ষেত্রের যে তৃণ আজ আছে ও কাল চুলায় ফেলিয়ে দেওয়া যাইবে, তাহা যদি ঈশ্বর এরূপ বিভূষিত করেন, তবে হে অল্প বিশ্বাসীরা, তোমাদিগকে কি আরও অধিক নিশ্চয় বিভূষিত করিবেন না? একবার এই ফুলগুলোর দিকে তাকিয়ে দেখুন, কত মনোরম। কে এগুলোতে জল দিচ্ছে, সার দিচ্ছে? কে আগাছা পরিষ্কার করছে? প্রভুই কি নিজ হাতে এগুলোকে লালন পালন করছেন না? তাই চিন্তা করো না, আমরা কি খাবো, আমরা কি পান করব, আমরা কি পরব। প্রভু এসব কথা কেন বলছেন? তিনি বলছেন, চিন্তা করো না। কেন তুমি এইসব বিষয়ে উদ্বিগ্ন হচ্ছ? কেন তুমি ভাবছ এটার কি হবে, ওটারই বা কি হবে? যিনি ফুলগুলোকে এত সুন্দরভাবে সাজিয়েছেন, তিনিই তো সেগুলো সৃষ্টি করেছেন। যে গাছ সকালে ফুল ফোটায় এবং সন্ধ্যায় আগেই শুকিয়ে যায়, ঈশ্বর সেই গাছগুলোর প্রতিও এত যত্নবান। তিনি যদি সেগুলোকে এত সুন্দরভাবে পরিয়ে দেন এবং রক্ষা করেন, তবে তিনি কি আপনার জন্য ক্রুশ বহন করেননি? তিনি কি আপনার জন্য তার মূল্যবান রক্ত ঝরাননি? আপনার কি এক অমূল্য আত্মা নেই? তাহলে তিনি কি আপনার সব প্রয়োজন পূরণ করবেন না? তিনি কি সর্বোচ্চ যত্নে আপনার রক্ষা করবেন না? এটা বিশ্বাস করুন, আপনার সমস্ত দুশ্চিন্তা তাঁর উপর ছেড়ে দিন। প্রভুই আপনার যত্ন নেবেন। যিনি আকাশের পাখিদের আহার দেন, যিনি মাঠের ফুলগুলোকে সাজিয়ে দেন, তিনিই আমাদের পরিবারকে দেখাশোনা করবেন। আমাদের যা করা তা হলো পরিশ্রম করা, নিজের দায়িত্ব পালন করা। আমরা আমাদের কর্তব্য পালন করব, আর বাকিটা প্রভু নিজেই দেখবেন। কিন্তু তিনি অলসকে সাহায্য করবেন না। আপনি যদি বলেন, আমি কোনো কাজ করব না, বাড়িতে শুয়ে থাকব, প্রভুই খাওয়াবেন, তাহলে প্রভু কখনো এমন মানুষকে আহার দেবেন না বা পরাবেন না। আমাদের যা উচিত তা করতেই হবে। তখন তিনি আমাদের হাতের কাজকে আশীর্বাদ করবেন। আপনার কাজ করুন, সক্রিয় থাকুন, পরিশ্রম করুন, তখন প্রভু আপনাকে আহার দেবেন, আপনাকে পরাবেন, আপনার সমস্ত প্রয়োজন পূরণ করবেন। এখন আমার সঙ্গে বলুন, প্রভু, আমি আর চিন্তা করব না। আমার সব দুশ্চিন্তা তোমার চরণে সমর্পণ করছি। তুমিই আমাকে আহার দেবে, আমার পরিবারকে তুমিই পরাবে। আমি বিশ্বাস করি তুমি আমার কোনো অভাব হতে দেবে না। তুমি আমার সমস্ত প্রয়োজন পূরণ করবে। তুমি আমার সাথে আছো, এটাই আমার জন্য যথেষ্ট। প্রভু যিশুর নামে আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।